साउंड के बारे में कुल इन कुंतुम तुहिब्बून कुल इन कुंतुम तुहिब्बून अल्लाह फत्तबिऊनी युहब्बिबकुमुल्लाह। इको हो गया বাইরে থেকে বাড়ান। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة. এটা নিচে করা যায়? এটা নিচে করে দেন। وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. عشق محبوب خدایا عشق محبوب خدایا जिस दिल में नहीं इश्क़ महबूब खुदाया जिस दिल में नहीं लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं. ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد
রাসূলুল্লাহ। মজা পাই না, আর আওয়াজ দেন, এটা আওয়াজ দেন। ज़ियारत मदीना की, ज़ियारत मदीना की दिल में है तमन्ना, नहीं है मेरे बस सफर की समाना, बलगल उला बि कमालिही, कशफत दुजा बि जमालिही, हसनत जमीउ खिसालिही, सल्लु अलैहि व आलिही, सल्लिमु या कौम बल सल्लु अला सदरुल अमीन, मुस्तफा मा जा इल्ला रहमतन लिल आलमीन। अल्हम्दुलिल्लाह, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার হাজার বাধা বিপত্তি পেরিয়ে এই জান্নাতের বাগানে আসার বসার আলোচনা করার শোনার তৌফিক দিয়েছেন। এই জন্য সকলেই অন্তর থেকে শুকরিয়া আদায় করে বলে আলহামদুলিল্লাহ। চোরখুলি পূর্বপাড়া জামে মসজিদের উদ্যোগে তৃতীয় বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি, দূর দূরান্ত থেকে আগত আল্লাহর কোরআন প্রিয়, রাসূলকে ভালোবাসার যারা উজাড় করে দিতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত আমাকে সহ সকলকে এবং এই মাহফিলকে আল্লাহ তাআলা কবুল করুক। সবাই বলে আমিন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে সব আমল নামা, আমরা যে আমল করি না কেন, সব আমল নামা কিন্তু একদিন আমাদের সামনে হাজির করা হবে। কি করা হবে? হাজির করা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেন, ফাকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। যে তোমাদের যে আমল নামাটা তোমাদের সামনে উপস্থিত করা হবে এবং ওই আমল নামাটা হাবা হয়ে যাবে, কোনো কাজে আসবে না, সেটা হলো যে আমলের ভিতরে ইখলাস থাকবে না। কি থাকবে না? ইখলাস থাকবে না। বলে তাহলে আমলের ভিতরে ইখলাস থাকতে গেলে কি করা প্রয়োজন? বলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই যে এখানে হাজির করছে, উপস্থিত করেছে, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের অনেক বড় ভালোবাসা এবং দয়া। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহর ভালোবাসা যদি আমাদের উপরে না থাকতো আমরা কি এখানে আসতে পারতাম? তার মানে বোঝা গেল আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কি করে? ভালোবাসে। কি করে? ভালোবাসে। সেটা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। আল্লাহ বলেন, হে বান্দা বান্দি, আমি কিন্তু তোমাদেরকে অবশ্যই অবশ্যই ভালোবাসি। কি করি? আর তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও, তোমাদের মন মতো চাইলে আমাকে ভালোবাসতে পারবা। তাহলে আলোচনার প্রেক্ষাপট আজকে বোঝা গেল ভালোবাসাবাসী। কি? ভালোবাসা। কি হবে? ভালোবাসা। মানে এই ভালোবাসা দুনিয়ার কোনো ভালোবাসা নয়, এটা আল্লাহর সঙ্গে ভালোবাসা। কার সঙ্গে? আল্লাহর সঙ্গে ভালোবাসা। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা আমার সঙ্গে যদি তুমি প্রেম করতে চাও, ভালোবাসতে চাও, তোমার মন গড়া পদ্ধতিতে আমার সঙ্গে প্রেম ভালোবাসা তুমি করতে পারবা না। বরঞ্চ
আমার সঙ্গে কেমন ভালোবাসা তুমি করবা, এটা আমি আল্লাহ সূরা তাওবার 31 নম্বর আয়াতের ভিতরে তোমাদেরকে জানাই দিলাম কেমন ভালোবাসতে হবে। আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। এই দুনিয়ার মানুষ, আমি আল্লাহকে যদি ভালোবাসতে চাও, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আগে ভালোবাসো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বাড়ি যে কবেন, একটু জোরে বলি না সুবহানাল্লাহ। রাসূল কিভাবে ভালোবাসতে বলছেন, এটা কি আমাদের মাঝে আছে কি নাই? কিভাবে আছে বলে, কালামুল্লাহ, আমাদের মাঝে আল্লাহর কথা। আর ওই কালামের ভিতরে বলে দেয়, হে দুনিয়ার মানুষ, তোমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যেটা করতে বলছে সেটা হাদিস, সেটা সুন্নাত, ওইগুলো তোমরা মেনে চলো। কি করে চলো? আবার কোরআনের ভিতরে পাইলাম আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। এই দুনিয়ার মানুষ, আমি আল্লাহকে যদি ভালোবাসতে চাও, তাহলে সর্বপ্রথম আমার নবীর ইতাআত করো। নবীর কি করো? ইতাআত করতে হবে, নবীকে মানতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ভাই বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি নবীকে ভালোবাসতে হয়, আল্লাহকে ভালোবাসতে হয়, তাহলে নবী আমাদেরকে যে ফর্মুলা দিলেন, এই ফর্মুলা কেমন? বলে এই ফর্মুলা নবীকে না ভালোবাসে কি পালন করা সম্ভব? হ্যাঁ, সম্ভব? বাপরে ভালোবাসি না, ছেলেরে ভালোবাসলাম, কাজ হবে? ছেলের সামনে বাপ তুলে যা তা বললাম, কাজ হবে? হ্যাঁ, হবে না। কেন? ছেলেই কাউন্টার দেবে, কি ব্যাপার, তুমি আমাকে তো ভালোবাসো, আমার সামনে আমার মা বাপ তুলে গালি কেন দাও? বলবে কি বলবে না? যদি সুসন্তান হয়ে থাকে অবশ্যই অবশ্যই বলবে। সে নিজের বিবি হোক, নিজের শ্বশুর হোক, শাশুড়ি হোক, যেই হোক না কেন, নিজের পিতামাতা সম্পর্কে খারাপ বললে অবশ্যই অবশ্যই কাউন্টার দেবে, যদি সৎ সন্তান হয়ে থাকে। কথা বলেন ঠিক কি ঠিক না? আর যারা কাউন্টার দেয় না, তারা বোঝা যাবে অন্য দলের। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাই বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার আমার বান্দারা, তোমরা শোনো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে যদি ভালোবাসতে চাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এর সঙ্গে যদি প্রেম করতে চাও, যাও যাও, তোমাদের মাঝে আমি যে রাসূল পাঠাইলাম, যে হাবিব পাঠাইলাম, ওই হাবিব তোমাদেরকে যে তরিকা শিখাইয়া দেয়, যে হাবিব তোমাদেরকে যে সিস্টেম শিখাইয়া দেয়, ওই সিস্টেম অনুযায়ী আমার সঙ্গে ভালোবাসার আদান প্রদান করো। আদান প্রদান করলে লাভ কি? লাভ আছে না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বড় ক্ষমাশীল। আল্লাহর নবী যেইভাবে দেখাইয়া দেয়, ওইভাবে যদি আল্লাহর সঙ্গে প্রেম করতে পারো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের সব আমলনামা গুনাহগাতা সব মাফ করে, ক্ষমা করে তোমাদেরকে জান্নাতবাসী করিয়া দিবে। সুবহানাল্লাহ। জোর একটু কম হয়েছে, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তাই বলে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। হে দুনিয়ার মুসলমান, এই কবর পথের যাত্রী মুসলমান, ইত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। এই ইত্তাবিউনি মানে তুমি রাসূলের আনুগত্য পরিপূর্ণভাবে করো। রাসূলের আনুগত্য, রাসূলকে ভালোবাসি, মুখে মুখে চিল্লাইলাম, জশ্নে জুলুস করলাম, রাসূলকে ভালোবাসি, ওইদিকে ঢোলের তবলায় বাড়ি দিলাম, আর এদিকে ইয়া রাসূলুল্লাহ বলে টান দিলাম।
আল্লাহর নবী যেইগুলো নিষেধ করছে এইদিকে মুখে দাঁড়িয়ে নাই, এইদিকে রাসূলের সুন্নাত নাই, এইদিকে রাসূলের কোনোটাই মানে না, আবার রাসূলের প্রেম ভালোবাসা মুখে মুখে আমি বলে বেড়াইলাম, বলেন তো কাজ হবে? হ্যাঁ, কাজ হবে না। দুনিয়ার মুসলমান, আমরা দুনিয়ার জমিনে যদি ওই মক্কা থেকে যদি জমজম কূপের পানি এনে বলি এটা মদ, সেটা কি আমরা মেনে নিব? একটু জোরে বলি না, মেনে নেবেন? যদি আমরা দুনিয়ার জমিনে যে শুকরের গোশত, এই শুকরের গোশতটাকে যদি দেখাইয়া বলি এটা গরুর গোশত, যদিও বা দেখেছি শুকরকে জবাই করে নেওয়া হয়েছে, বলেন তো আমরা মুসলমান কি মানবো? আওয়াজ করে বলি না, মানবে? কিন্তু মুসলমান দুনিয়ার জমিনে আমি আপনি কেমন করে দুনিয়ার জমিনে পর্দা, বেহায়াপনা, নির্লজ্জ বেহায়াপনা, প্রেম, যেইগুলা জিনা, যেইগুলা কি একটু জোরে বলে রাখি, যেইগুলা কি জিনা, যেইগুলা অহর মেলামেশা, ফ্রি মিক্সিং, এইগুলা আমাদের সমাজের ভিতরে যদি কেউ প্রেম বলে চালাইয়া দেয়, বলেন তো এটা কি মেনে নেওয়া যাবে? এটা আওয়াজ করে বলে না, যাবে? এই দুনিয়ার মুসলমান, প্রেম কেমন হওয়া চায়? প্রেম কেমন হওয়া যায়? চলেন একটু জেনে আসি প্রেম কেমন হওয়া চায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম যেইভাবে আল্লাহর নবীকে অনুসরণ করেন, ওইভাবে যদি আল্লাহর নবীকে আমি আপনি ভালোবাসতে পারি, অনুসরণ করতে পারি, তাহলে আল্লাহর সঙ্গে প্রেমটা আরো কাছাকাছি হবে। প্রেমটা কি হবে? একটু আওয়াজ করে বলেন, এই কয়জন মানুষ বলেন না, প্রেমটা কি হবে? কাছাকাছি হবে, একটু কাছাই যাবে, ফর্মুলা আগাই যাবে। আল্লাহর প্রেম, আল্লাহর ভালোবাসা আমার দিকে ধাবিত হতে থাকবে। বলে আল্লাহর প্রেম, আল্লাহর ভালোবাসা হইলে লাভ কি? ওয়াল হুব্বু লিল্লাহ ওয়াল বুগদু লিল্লাহ। অন্য হাদিসের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ রাসূল বলেন, মান আহাব্বা সুন্নতি, যে ব্যক্তি আমার সুন্নাতকে মহব্বত করবে। আল্লাহ নবী বলেন এটা, আল্লাহ রাসূলের হাদিসের ভিতরে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান কানা মাই ফিল জান্নাহ। একটু জোরে চিৎকার বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, হে দুনিয়ার উম্মতেরা, তোমরা যদি আমাকে ভালোবাসো, আমার সঙ্গে প্রেম যদি তোমরা করতে পারো, আমার সুন্নাত যদি তোমরা মেনে চলো, এই শোনো, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নাতকে মহব্বত করলো, অবশ্যই অবশ্যই আমি তাকে মহব্বত করলাম। শুধু তাই না, ওয়া মান কানা মাই ফিল জান্নাহ, ওই মহব্বতকারী ব্যক্তি আমার সঙ্গে জান্নাত পর্যন্ত যাবে। তুই চিৎকার করে বলি না সুবহানাল্লাহ। বলেন তো এর থেকে সুসংবাদ আর আছে? হ্যাঁ, এই হাদিসটা অনেক বাচ্চাদেরকেও মক্তবে পড়ানো হয়, হাদিসটার গুরুত্ব বুঝি না। হাদিসটা ছোট্ট একটা হাদিস, কিন্তু অনেক বড় কথা। এই দুনিয়ার মুসলমান, সাহাবায়ে কেরাম কেমন ভালোবাসতো আসেন জেনে আসি। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ একবার একটা গোলাম ক্রয় করলো, গোলাম নাম হলো যায়েদ। কি নাম? সামনে 14 ফেব্রুয়ারি আছে, কি আছে? 14, অনেকে বলে ভালোবাসা দিবস। কি দিবস বলেন না একটু, কি দিবস? আমরা ওটাকে দিই ডাইরেক্ট মুচুমি করার দিবস। কথা বলেন ঠিক ঠিক না? হ্যাঁ, বেহায়া দিবস তো ভদ্র ভাষা, লুচ্চামির দিবস। এটা কিসের দিবস বলেন না একটু, আওয়াজ করে বলেন, কিসের দিবস? লুচ্চামি দিবস। আমরা করবো, যারা করে তাদেরকে লুচ্চা বলতে সমস্যা আছে? এটা আওয়াজ করে মাঠ গরম করে বলেন না, লুচ্চামি দিবস বলেন তো। যারা ভালোবাসা দিবসের নাম দিয়ে আমার মা বোনদেরকে ঘর থেকে বাহির করে নিয়ে যায়, তারা চেপাই চেপাই নিয়ে যায়, বলেন তো তারা আমাদের জন্য ভালো উপকারী না ক্ষতিকারী? 14 ফেব্রুয়ারিতে বাড়ি থেকে বের হতে দেবেন? গেটে গুটি আলাদা করে ফেলবেন। পারবেন তো ইনশাআল্লাহ? একটু জোরে আওয়াজ করে বলেন তো, পারবেন তো ইনশাআল্লাহ? মেয়ে থাকলে বলবেন, খবরদার, এতদিন যা করছো করছো, হুজুর কাছে শুনে আসছে, আজকে যদি বেরো পায়ের নলা শেষ। ছেলেকেও আটকাবেন, নিজের মেয়ে নেই, তাদেরকে ছেলেকে আড়ে করে ছেড়ে দেবেন? দেবেন?
ভালোবাসা কেমন হওয়া যায় আসেন না একটু শুনি। আল্লাহর নবী বাজার থেকে গোলাম কিনলেন, গোলামের নাম কি? যায়েদ। যায়েদের পিতার নাম ছিল হারেসা, এই জন্য যায়েদের উপাধি হলো যায়েদ ইবনে হারেসা। যায়েদ ইবনে হারেসা আল্লাহর নবীর কাছে আসলেন। ছোট্ট একটা বাচ্চা হারাই গেছে। কি করছে? একটা দুষ্টু ছেলে তাকে পাওয়ার পর বিক্রি করে দিছে গোলাম হিসেবে। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন যায়েদকে নিজের কাছে রাখছে, কিছুদিন পর যায়েদের পিতামাতা সন্ধান পাইল, ওই যে ওইখানে নাকি মুহাম্মদ আছে, এই মুহাম্মাদের কাছে আমার সন্তানটা আছে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কানে যখন আওয়াজটা পৌঁছাইল, যায়েদের পিতামাতাকে পাওয়া গেছে, তাদেরকে কাছে রাখছে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে, যায়েদ তোমার পরে কোনো দাবি নাই, তুমি যদি তোমার পিতামাতার সঙ্গে যেতে চাও তুমি যেতে পারো। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন কেমন ভালোবাসতেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছ থেকে পিতামাতার কাছে দেখানোর জন্য একটু অনুমতি চাইলেন। অনুমতি পেয়ে পিতামাতার সঙ্গে সাক্ষাৎ হইল। পিতামাতার সঙ্গে সাক্ষাৎ হওয়ার পরে পিতামাতাকে ডাইরেক্ট বলতেছে, আমার মা, হে আমার বাবা, তোমরা যে আমাকে পেয়েছো, কিন্তু আমি কিন্তু তোমাদের কাছে যাইতে চাই না। কেন যাইতে চাও না? যায়েদ তখন বলে, এ মা, তুমি আমাকে জন্ম দিছো ঠিক আছে, হে বাবা তুমি আমাকে লালন পালন করেছো ঠিক আছে, কিন্তু আমি এমন লোকের ভালোবাসা পাইলাম, এমন লোকের ভালোবাসা পেয়েছি, এমন লোকের সন্ধান পেয়েছি যিনি রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুল কাউনাইন, এই মুহাম্মদুর রাসূলুল্লাহর ভালোবাসা ত্যাগ করে আমি আপনাদের সঙ্গে যেতে চাই না। ছোট্ট যায়েদ কিন্তু অনেক বড় না, যায়েদ কিন্তু অনেক বড় না, ছোট্ট একটা বাচ্চা। সেই ছোট্ট বাচ্চা তাই যেতে চায় না, ছোট্ট বাচ্চা যেতে চায় না। যায়েদ ইবনে হারেসা যাইতে চায় না। এই দুনিয়ার মুসলমান, আজকে আমরা কত ভালোবাসি, যাকে কোন প্লেয়ারকে ভালোবাসলে তার চুলের দিকে তাকাইলে দেখা যায়, কথা বলেন ঠিক ঠিক না? আওয়াজ একটু কম কেন? মনে হয় কথাগুলো বেঠিক বলতেছি। মাথার দিকে তাকাইলে বোঝা যায় এটা নেইমার কাটেন কি মেসি কাটেন। আওয়াজ করে বলেন যুবকরা, কথা কি বাস্তব না অবাস্তব? চাচা পাশ থেকে একটা বলে, কি ব্যাপার বাপজান, কি চুল কাটছো এটা? বলে কেন? ওই সামনে মোরগের মতো পিছনে একটা ঝুঁটি দেখা যায়, এটা কি? চাচা এটা স্টাইল। এটা কি? ও তুমি বুঝবা না, তুমি এই জেনারেশন না, আপনি বুঝবেন না। এটা কি? আপনি বুঝবেন, এটা কি স্টাইল। মেয়েদেরকে যদি বলা হয় কি ব্যাপার, কেমন জামা বানাইছো যে বুক পর্যন্ত ফাড়া, বলবো এটা নাইরা জামা। কি জামা? নাইরা নাই ফাইরা কি ঠিক আছে, কিন্তু ওই দূর থেকে তাকাইলে তো সোল্লালা সব দেখা যায়। হ্যাঁ মুসলমান, আমরা বেদিন, ইহুদি, নাসারা, খ্রিস্টানের যত আখলাক আমাদের ভিতরে ঢোকাইতেছি, মাথার দিকে তাকাইলে প্লেয়ারের কোনটাকে সাপোর্ট করে বোঝা যায়, শরীরের দিকে তাকাইলে কোন দল সাপোর্ট করে বোঝা যায়। আর আমার কাজকর্ম দেখলে বোঝা যায় আমি বিটিএস আর্মিকে সাপোর্ট করি কিনা। বর্তমান নতুন প্রজন্ম বিটিএস আর্মি নাম দেয়, কি দেয় কি যায় না যুবকরা? হ্যাঁ, মানে হুজুরটা চেনে না। হ্যাঁ, অনেকে এসে বলে হুজুর এটা কি শুনছেন? অনেকে বলে হুজুর টিকটকে কিন্তু এই করা যায়। মাঝে শুনলাম টিকটক বাংলাদেশ থেকে ব্যান হবে 2-1 দিনের ভিতরে। একটু জোরে সরে বলেন না আলহামদুলিল্লাহ। এই টিকটক নামের ভাইরাল সমাজ ছোট্ট ছোট্ট সোনামণিদেরকে প্রতিবন্ধী বানাচ্ছে। কি বানাচ্ছে? প্রতিবন্ধী বানায়। মুহাম্মদুর রাসূলুল্লাহর ভালোবাসা, আমার দিকে তাকাইলে আমি মুসলমান, আমার দিকে তাকাইলে আমি মুসলমান কিনা। হুজুরদের সালাম দিতে দ্বিধা বোধ হয়, এটা মুসলমান, সালাম দিব কি দেব না? দ্বিধা বোধ হয়। কেন? তাকাই দে, মাথায় নেই টুপি, এমন চাচা চাচ্ছে দাড়ি, বোঝা যায় না কোটা কোটা সাদা সাদা দাড়ি। ওই বাজারে হিন্দুর একটা দোকান আছে, নাম হলো গোবিন্দ, ওর চেহারাও যেমন এটার চেহারাও তেমন। বলেন সালাম দেবে কি দেবে না? দ্বিধায় পড়ে কি পড়ে না? আর মাথায় কি জট আছে? বোঝা যায়। মুসলমানের পরিচয় কি? মুসলমানের পরিচয় হলো
এ মুসলমান, তোমার দিকে তাকাইলে বোঝা যাবে রাসূলের সুন্নাত তোমার মাথায় আছে। কথা বলেন ঠিক কি ঠিক না? তোমার দিকে তাকাইলে তোমার গায়ে জুব্বা আছে কিনা রাসূলের সুন্নাত তাকাইলে বোঝা যাবে। তোমার দিকে তাকাইলে তোমার মুখে দাড়ি আছে কিনা রাসূলের সুন্নাত বোঝা যাবে। এই কথা বলার পর আমার মতো হুজুররা যারা এই আলোচনা করে তাদেরকে আবার বলে পোশাকের মধ্যে কি ইসলাম সীমাবদ্ধ? কি বলে? পোশাকের মধ্যে কি সীমাবদ্ধ? দাড়ির মধ্যে কি সীমাবদ্ধ? ও মুসলমান, তুমি এইটুকু বুঝলা, গায়ে যদি ব্রাজিলের কালারের যদি একটা জার্সি গায়ে দেওয়া হয়, তুমি ব্রাজিলের সাপোর্টার। তোমার মাথা যদি নেইমার মেসির মতো রোনালদোর মতো যদি একটা কাটা হয় চুল, তুমি ওই দলের সাপোর্টারটাকে ভালোবাসো। এই মুসলমান, তোমার এই ছোট্ট একটা মস্তিষ্কের ভিতরে এইটুকুতে জ্ঞান আসে না যে মুখে দাড়ি রাখা সুন্নাত, মুখের ভিতরে রাসূলের সুন্নাত, মাথার ভিতরে রাসূলের সুন্নাত, গায়ে রাসূলের সুন্নাত, তোমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে রাসূলের সুন্নাত। এইগুলা যদি তোমার ভিতরে না থাকে, তুমি মুসলমান কি ইহুদি নাসারা খ্রিস্টান তোমাকে চেনা কিন্তু বড় কষ্টকর। কথা বলেন ঠিক কি ঠিক না? এই জন্য মুসলমান, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ একবার আল্লাহর নবী যখন বদরে যুদ্ধে যাবেন, কি যুদ্ধে? একটু জোরে বলি না, কোন যুদ্ধে? মুসলমানদের ওই খালি টিকটক, ইউটিউব, ফেসবুক, রিলস ওই দিকের ভিতরে না থেকে কিছু ইতিহাস জানি। কারণ সামনে ভালোবাসা আমরা সবাই দেব অন্যদিকে। রাসূলের ভালোবাসা কেমন, আল্লাহর ভালোবাসা কেমন, এটা জানা প্রয়োজন আছে। বদরের যুদ্ধ যখন সংঘটিত হবে, এমন সময় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাহাবীদেরকে সব একত্রিত করছে, কিন্তু একটু দ্বিধায় আছে। দ্বিধায় কি? দ্বিধায় মুহাম্মদুর রাসূলুল্লাহর চেহারাটা মলিন হয়ে গেছে, মলিন। মুহাম্মদুর রাসূলুল্লাহ চিন্তা করে কি ব্যাপার, কিছুদিন আগে তো মক্কা থেকে কিছু লোক ঘর বাড়ি ছেড়ে আমার সঙ্গে মদিনায় আসছে, আবার এখানে যারা মুহাজির আছে, যারা এখানে আনসারী আছে, মুহাজিরদের তো করুণ অবস্থা, আনসারী এখানে যারা আছে তাদেরও তো করুণ অবস্থা। আমাদের খাওয়াইতে হয়, থাকতে দিতে হয়, তাদের টাকা পয়সার সব। মুহাম্মদুর রাসূলুল্লাহ চিন্তা করে আমার সঙ্গে বদরে যুদ্ধ যাওয়ার জন্য সাহাবীদের কোন অস্ত্র নাই, তরবারি নাই, কি ব্যাপার, কি করা যায়? মুহাম্মদুর রাসূলুল্লাহর চেহারার ভিতরে সাপ আছে, সাপ। সুবহানাল্লাহ বলার জন্য রেডি হন, এখনই বলতে হবে না, রেডি হন। সাহাবীরা দেখেন কি বলে আল্লাহর নবীকে। মুহাম্মদুর রাসূলুল্লাহ চেহারার ভিতরে মলিন একটা সাপ, বোঝা যায় চিন্তিত। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কি বলবে এমন সময় সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি ব্যাপার? আপনার চেহারার ভিতরে টেনশন দেখা যায়, চিন্তিত দেখা যায়, কি ব্যাপার? আপনি আমাদেরকে বলুন, আমরা বলবো না, ওই নবী মূসার উম্মতের মতো বলবো না যে আপনি আপনার রব আর আপনি যে যুদ্ধের ময়দানে যায়, এটা আমরা বলবো না। বরঞ্চ আপনি আমাদেরকে যেথায় দিবেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি চিন্তা করতে পারেন আমাদের কিছু নাই, কিছুদিন আগে ঘর হারাইলাম, কিছুদিন আগে বাড়ি হারাইলাম, জায়গা হারাইলাম, এখানে আমরা কষ্টের ভিতরে আছি। না না না, আপনার জন্য আমাদের জীবনের শেষ রক্ত বিন্দু পর্যন্ত দিয়ে পাশে থাকবো। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ এবার একটু সাহস পাইল। কি পাইল? সাহস পাইছে। বদরের যুদ্ধে মাত্র 313 জন সাহাবী। কয়জন? 313 জন সাহাবী। 313 জন সাহাবী। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ 313 জন সাহাবীর হাতে তেমন কিছু নাই। সবচাইতে বেশি বড় তরবারি ছিল খেজুরের বাগলো। একটু নারায়ে তাকবীর দেবেন না? নারায়ে তাকবীর। হাতে কি ছিল? খেজুরের বাগলো, কাঁটাওয়ালা था। কি वाला था? কাঁটাওয়ালা था। মুহাম্মদুর রাসূলুল্লাহর সৈন্যবাহিনী 313 জন। ওইদিকে মক্কার কাফেররা অগণিত, অগণিত। বরঞ্চ ওই সময়ের যত ডিজিটাল অস্ত্র শস্ত্র ছিল সব নিয়ে তারা সজ্জিত। মুহাম্মদুর রাসূলুল্লাহ
যখন 313 জন সাহাবী যুদ্ধের ময়দানে যায়, তখন যুদ্ধের ময়দানে তাদের কিছু কিছু তরবারি যখন যুদ্ধের ময়দানে চলা শুরু করলো, এমন সময় দেখে কাফেররা কচু কাটা হইতেছে আর পলাইতেছে কি করতেছে। তখন সাহাবায়ে কেরাম তো আনন্দে আত্মহারা, কি ব্যাপার, কিভাবে সম্ভব। সাহাবায়ে কেরাম যখন বদরের যুদ্ধে তারা সফল হয়ে গেছে, এমন সময় তারা যখন এই যুদ্ধের সফলতার কথা মুহাম্মদুর রাসূলুল্লাহকে বর্ণনা দিতেছে, এমন সময় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাহাবীদেরকে বলতেছে, আমার সাহাবীরা শোনো, এই বদরের যুদ্ধে, বদর প্রান্তে তোমরা শুধু কাফেরদের বিরুদ্ধে একলা যুদ্ধ করো নাই, বরঞ্চ তোমাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলাইয়া আসমানের সেনাবাহিনী ফেরেশতা তোমাদের সঙ্গে যুদ্ধ করেছে। তাতে বোঝা গেল মুসলমান যদি একমাত্র আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, তাদের অন্তরটাকে যদি খালেস করে, যদি কোনো কাজে ঝাঁপিয়ে পড়ে, সাহায্য করেন কে? একটু জোরে বলে না, সাহায্য করেন কে? এই বদরের যুদ্ধের কথা কেন বললাম? মুসলমান বদরের যুদ্ধে যখন তারা একটা সাফল্য পেয়েছে, বিজয় পেয়েছে, তাদের একটা ভরসা হয়ে গেছে, সাহস বেড়ে গেছে। সাহস কি হয়েছে? বেড়ে গেছে। কিন্তু মুসলমান এই যে এখানে আসে, ইত্তেবা কেমন করতে হবে, মুহাম্মদুর রাসূলুল্লাহকে ইত্তেবা কেমন করতে হবে, ভালোবাসতে হবে কেমন, তার কথার কেমন দাম দিতে হবে, এখানে শেখায়। এমনই ভাবে যখন উহুদের যুদ্ধ হয়, কোন যুদ্ধ? উহুদের যুদ্ধ। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এ মুসলমান, হে যুবক, আমরা যে এত সুন্দর নামাজ পড়তেছি, রোজা রাখতেছি, শান্তিতে ঘুমাইতেছি, ইসলাম কিন্তু এই পর্যন্ত এত শান্তিতে আসে নাই। ইসলাম কিন্তু এই পর্যন্ত আসতে কিন্তু অনেক খলকাঠি পোড়ানো লাগছে। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে একবার তার নিজের মেয়ে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার পিঠ দেখতেছে, পিঠ, জামা খুলছে, পিঠ দেখতেছে, পিঠ। এমন সময় হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করে, আব্বাজান, আপনার পিঠে যে দাগগুলো দেখা যায় গর্ত গর্ত হয়ে আছে, আপনার পিঠে কখনো কি জল বসন্ত হয়েছিল, পক্স হয়েছিল কিনা? বুঝেন এগুলা? হ্যাঁ, এইগুলো হয়েছিল কিনা? জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে না, বলেন তো, যে নবীর গায়ে মশা বসা হারাম, মাছি বসা হারাম, কেউ বসতে পারবে না, এই নবী বর্ণনা দেয়, হে আমার মা শোনো, এ আমার মেয়ে শোনো, আমি যখন ইসলামের জন্য তায়েফের ময়দানে গেলাম দাওয়াত দিতে, তায়েফের ময়দানে যখন দাওয়াত দেওয়ার জন্য গেলাম, কাফেররা না বুঝে, আল্লাহ নবী দেখেন কি বলে, কাফেররা না বুঝে আমাকে পাথর দিয়ে এমন আঘাত করা শুরু করলো যে আমার পা মুবারক পর্যন্ত রক্ত গড়াইতে গড়াইতে পায়ের জুতাগুলা পায়ের সঙ্গে লেগে গেল। এ মুসলমান, ইসলামকে আমরা সহজে পেয়েছি, সহজে পেয়েছি। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যে শরীরে মাছি বসা যাইত না, মশা বসা যাইত না, সেই শরীরে পাথরের নিক্ষেপ, তাও দাগ হয়ে আছে। এ মুসলমান, এই নবীকে কেমন ভালোবাসা চাই, এই নবীকে কি এমন ভালোবাসা চাই না? তোমার দিকে তাকাইলে যেমন নেইমার প্রতিচ্ছবি দেখা যায়, তোমার দিকে তাকাইলে যেমন ব্রাজিল চেনা যায়, তোমার দিকে তাকাইলে জার্মানি চেনা যায়, তোমার দিকে তাকাইলে আর্জেন্টিনা চেনা যায়, তোমার দিকে তাকাইলে স্পেন চেনা যায়, পর্তুগাল চেনা যায়, সব চেনা যায়। এ মুসলমান, তোমার কি একটু লজ্জা করে না যে তোমার দিকে তাকাইলে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কথা মনে পড়ে না? লজ্জা হওয়া উচিত না আমাদের? বলেন না, একটু লজ্জা হওয়া উচিত না? কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহ কম কষ্ট করেন নাই। সাহাবীরা কেমন ভালোবাসতো, হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন কেমন ভালোবাসতো। উহুদ যুদ্ধের ভিতরে আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাহাবীদেরকে বলে দিয়েছে, হ্যাঁ আমার সাহাবীরা শোনো, খবরদার খবরদার, এই টিম এই জায়গায় থাকবা, খবরদার, আমার অনুমতি পাওয়ার আগে কেউ কিন্তু সেখান থেকে সরবা না। কি করবা না? সরবা। আল্লাহ পাক রব্বুল আলামিন উহুদ যুদ্ধের ময়দানে যখন সাহাবায়ে কিরাম প্রথম পর্যায়ে বিজয় পাইল,
বিজয় পাওয়ার পর সাহাবায়ে কেরামকে কিছু দল আল্লাহ নবী পিছনে একটা পাহাড়ের গিরিতে রাখছিল গোপনে। যুদ্ধ চলে এখানে, কাফেররা এখানে আছে আর এখানে ফিট করে রাখছে। কেন? কাফেররা সামনে দিয়ে যুদ্ধ করে, কখনো তারা সুযোগ পাইলে পিছন দিয়ে ঘুরে আসতে পারে, পিছন দিয়ে ঘুরে আসতে পারে। আল্লাহ নবী বলছে খবরদার, বিজয় যদিও হয়ে যায় আমি না বলা পর্যন্ত সরবা না। কি করবা না? কিন্তু সাহাবায়ে কেরাম যখন প্রথম বিজয় পেয়ে গেছে তখন তারা চিন্তা করলো ওইদিকে বদরে হারাইছি, এইটা উহুদ। তারা আনন্দে আত্মহারা, তারা আনন্দে আবেগে আপ্লুত হয়ে তারা ওই দূরে দেখে তাকাইয়া দেখে গনিমতের মাল। কি দেখে? গনিমতের মাল। তারা গনিমতের মাল আনার জন্য গেছে। এই ফাঁকে মুহাম্মদুর রাসূলুল্লাহ যে ভয়টা করেছিল, কাফেররা চতুর্দিক দিয়ে মুসলমানদেরকে ঘিরে নিছে। ওই সময় এত পরিমাণ কাফেররা মুসলমানদের উপর আক্রমণ করেছে, এমন সময় মুহাম্মদুর রাসূলুল্লাহকে একজন সাহাবী হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা চোখ দিয়ে খুঁজে কোথায় কোথায় মুহাম্মদুর রাসূলুল্লাহ কোথায়, ডাইনে তাকায় পাওয়া যায় না, বামে তাকায় দেখা যায় না, পিছনে তাকায় দূরে মাথা উঁচু করে দেখা যায় না। হঠাৎ করে দেখে একটা গর্তের ভিতর থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ মাথা আস্তে করে উঠায় আবার নিচু করে। কেন? মাথা যখনই উঠায় তখন কাফেররা তীর মারতেছে। তীর কি মারে? তীর বা বর্ষা নিক্ষেপ করতেছে। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা এই অবস্থা দেখে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা অত্যাধিক তীরন্দাজ ছিল। তীর মারার জন্য তার মতো সাহাবী আর পাওয়া যাইত না। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা হাদিসের ভিতরে পাওয়া যায় আল্লাহ রাসূলের ইতাআত কেমন করতে হয়, ইত্তেবা কেমন করতে হয়, আল্লাহ রাসূলকে সম্মান কেমন করতে হয়। আমরা দুনিয়ার জমিনে অনেকে আছি ভালোবাসলে সম্মান কমে যায়। ভালোবাসলে কি হয়? সম্মান কমে যায়। যেমন ফুলাপান মাঝে মাঝে ফেসবুকে বিভিন্ন জায়গায় দেখায় যে প্রেম করে বিয়ে হয়েছে, ঝগড়া লাগলে স্বামীরে পিটায়। স্বামীরে কি করে? পেটায়। প্রেম করে বিয়ে হয়েছে, রাতের বেলায় বাড়িতে গেলে ভাত ওই যে হাড়িতে আছে বেড়ে খাও। হাড়িতে আছে, কথা কি বানায় বানায় বলতেছি? আপনাদের নিশ্চুপতাই মনে হচ্ছেন বানায় বানায় বলি, বানাই বলি। তো বোঝা গেল আবার অনেকের সম্মান, যেটাকে বলা হয় দেখে শুনে বিয়ে হয়েছে, ভাই সম্মান মৃত্যুর আগ পর্যন্ত করে। কি করে? তো আমরা অনেকে চিন্তা করি ভালোবাসা থাকলে মনে হয় সম্মান করা লাগে। আল্লাহ রাসূলের উপরে কি পরিমাণ ভালোবাসা! এই ভালোবাসার ভিতরে হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা দেখেন সম্মানটা কেমন রাখছে। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহর ওখানে সঙ্গে সঙ্গে পৌঁছাইছে। কোন দিক থেকে তীর আসে, কোথা থেকে বর্ষা আসে দেখার সময় নেই। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা অত্যাধিক তীরন্দাজ ছিল। সে চাইলে কিন্তু আল্লাহর নবীর দিকে পিঠ দিয়া, আল্লাহর নবীর দিকে পিঠ দিয়া সে কিন্তু ওই দিকে ডালটা দিয়া কিন্তু আল্লাহর নবীর তীর ঠেকাইতে পারত। কিন্তু হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলো আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর দিকে পিঠ দেব, এটা আমি আবু তালহার শানের সঙ্গে যাই না, বরঞ্চ আমার পিঠ যদি এই দিক থেকে তীর এসে যদি আমার পিঠে লাগুক, তারপর মুহাম্মদুর রাসূলুল্লাহর দিকে আমি পিঠ ঘুরাইয়া দিব না। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের মুখোমুখি তাকাইছে, ডালটা পিছনের দিকে দিছে। কিছু কিছু বর্ণনায় পাওয়া যায় আল্লাহ নবী মাথাটা উঁচু করে, কিন্তু আবু তালহা আবার বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আবু তালহার জীবনটাও যদি চলে যায় কোনো আফসোস নাই, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আপনার মাথায় যদি একটা বর্ষা বা তীরের আঘাত লাগে আমি আবু তালহা জিন্দা অবস্থায় কিন্তু মারা যাব। এই জন্য মুসলমান সাহাবাদের ভালোবাসা ছিল অত্যাধিক অটুট, সাহাবাদের ভালোবাসা ছিল অত্যাধিক গভীর। এক সাহাবী একবার আল্লাহর নবীর সামনে ক্রন্দন করতেছে আর বলতে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মরার পরে আপনাকে কি দেখা যাবে? কি বলে মরার পরে? সাহাবায়ে কেরাম এমন প্রশ্ন যখন করছে, ছোট্ট একটা সাহাবী, আল্লাহর নবীর কৌতূহল হলো একটু জানি।
আল্লাহর নবী বলে কেন? তখন সাহাবী বলা শুরু করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি মরার পরে যদি জান্নাতে যাই, সেই জান্নাতে যদি আপনাকে না দেখা যায়, আমি এই জান্নাত চাই না। বলেন সুবহানাল্লাহ। মরার পরে যদি কবরের ভিতরে যদি আপনাকে না পাই, আমি সেখানেও থাকতে চাই না। ইয়া রাসূলুল্লাহ, আমি যদি এমন হয় যে আল্লাহ পাক জাহান্নামে দিল, কিন্তু সেখানে আপনার দেখা পাইলাম, তারপরেও আমার জাহান্নামে যাওয়াতে কোনো আফসোস নাই, কি নাই? আফসোস নাই। বলে এটা হলো তাদের ভালোবাসার বহিঃপ্রকাশের আলাপ আলোচনা চলতেছে। কি চলতেছে? আলাপ আলোচনা চলতেছে। এই জন্য মুসলমান, আল্লাহ নবীর সঙ্গে ভালোবাসা কেমন হবে? বলে আল্লাহ নবীর সঙ্গে ভালোবাসা হবে আল্লাহ নবীর সুন্নাতের সঙ্গে। কিসের সঙ্গে? বলেন না, কিসের সঙ্গে? মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মা কানা মাই ফিল জান্নাহ। এ দুনিয়ার মুসলমান, আল্লাহর সঙ্গে যদি প্রেম করতে চাও, আল্লাহ নবীর সঙ্গে করো। আর আল্লাহ নবীর সঙ্গে যদি প্রেম করতে চাও, যাও যাও আল্লাহ নবীর সুন্নাত তোমার পুরা বডির ভিতরে ফিট করে নাও। পুরা বডির ভিতরে কি করো? ফিট করে নাও। আল্লাহ নবীর ভালোবাসা, আল্লাহ নবীর ভালোবাসা, আল্লাহ নবীর ভালোবাসা সাহাবারা যখন পাওয়ার জন্য ব্যাকুল হয়ে থাকতো, পাওয়ার জন্য কি হয়ে থাকতো? ব্যাকুল হয়ে থাকতো। সাহাবা একরাম আল্লাহ নবী একটু ঘাম যদি পাইতো, ওই ঘামটাকে আতরের মতো রেখে দিত একটা শিশির ভিতরে, এই আতরের মতো রেখে দিত আম্মাজানরা। আম্মাজানদেরকে জিজ্ঞাসা করো, আপনারা এই আতরের এই যে একটা শিশি ঘাম রাখেন, এটা কি করেন? ভাই আল্লাহর নবীর এই ঘামগুলো আমরা বিভিন্ন বিবাহের সাথে বিভিন্ন অনুষ্ঠানে আতর হিসেবে ব্যবহার করি। সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান, আল্লাহ নবীর সঙ্গে ভালোবাসা করতে হবে। কার সঙ্গে? বলেন না, ভালোবাসা হবে কার সঙ্গে? আল্লাহর সঙ্গে ভালো হবে, ভালোবাসা হবে। কেন? বলে আল্লাহর সঙ্গে ভালোবাসা যখন হবে, তখন আল্লাহর নবীর সঙ্গেও ভালোবাসা হবে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হে দুনিয়ার মানুষ, আমার নবীকে বাদে তুমি আমার সঙ্গে ভালোবাসা করতে আসলে আমাকে কিন্তু তুমি পাবা না। কেন? আল্লাহর নবী বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হে দুনিয়ার মানুষ, আমার সঙ্গে যদি ভালোবাসা করতে চাও, আগে যাও যাও আমার নবীর সঙ্গে আগে প্রেম তুমি বাস্তবায়ন করে আসো। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। একটু আমার সাথে গান না। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। গান না, আওয়াজ নাই। আওয়াজ না হলে তো সামনে বাড়বে না। আমার সাথে একটু গাইতে হবে সবাই। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। কপাল মাঝে চুমু খাবো, কপাল মাঝে চুমু খাবো, তোমার ছোঁয়া লাগবে গায়ে। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। একটু ড্যামাই গেছেন, একটু একটু আমার সাথে গান না নবীর সাথে। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। কপাল মাঝে চুমু খাবো, তোমার ছোঁয়া লাগবে গায়ে। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দয়াল নবী কত দূরে, লিখে দেবেন, কানে কানে কোনো কথা লিখে দেবেন। আবার আমার সঙ্গে, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। কপাল মাঝে চুমু খাবো, কপাল মাঝে চুমু খাবো, তোমার ছোঁয়া লাগবে গায়ে। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দয়াল নবী কত দূরে, লোহিত সাগরের তীরে। দয়াল নবী কত দূরে,
লোহিত সাগরের তীরে মদিনার ওই সোনার ঘরে, বলেন না, মদিনার ওই সোনার ঘরে আছেন তিনি সর্বদাই। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। কপাল মাঝে চুমু খাবো, কপাল মাঝে চুমু খাবো, তোমার ছোঁয়া লাগবে গায়ে। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। কষ্ট হয়, কষ্ট হয়, কষ্ট হয়, পানি পড়ে উপর থেকে, হ্যাঁ তাই কি ছেড়ে দেবো? হ্যাঁ একটু আওয়াজ করে বলেন না, ছেড়ে দেবো? যদি আপনারা না বলেন যে ছাড়া লাগবে না, তাহলে সামনে বাড়াবার না, ছেড়ে দিয়ে প্রধান বক্তা আনবো। সামনে আর একটু চলুক। হ্যাঁ আবার সাথে গজলটা মহাব্বতে একটু, আবার একটু গান না, মহাব্বতে, আল্লাহ নবীর মহাব্বতে সম্ভব না? হ্যাঁ সম্ভব। আমার সাথে একটু বলেন, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। কপাল মাঝে চুমু খাবো, কপাল মাঝে চুমু খাবো, তোমার ছোঁয়া লাগবে গায়ে। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। কপাল মাঝে চুমু খাবো, তোমার ছোঁয়া লাগবে গায়ে। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। যুবকরা এখন অনেক বাইরে আছে, ভিতরে কি আসা যায় না? হ্যাঁ এই জন্য মুসলমান, তোমার দিকে তাকাইলে তুমি কোন দলের সাপোর্ট, কোন দলের সাপোর্টার, তোমার চুলের দিকে তাকাইলে তুমি কোন দল সাপোর্ট করে বোঝা যায়, কোন প্লেয়ারকে সাপোর্ট করে বোঝা যায়। আল্লাহ নবী তোমার জন্য কত ভালোবাসলো, তোমার জন্য কত কষ্ট করলো। এই দুনিয়ার মুসলমান, তোমাকে যখন কবরের ভিতরে রাখা হবে, আল্লাহ নবীর সামনে যখন তোমাকে হাজির করা হবে, তোমার আমলনামাটা যখন তোমার সামনে হাজির করা হবে, আল্লাহ নবী যখন তোমার আমলনামাটা দেখবে, তখন আল্লাহ নবী বলতে থাকবে, এ মুসলমান, আল্লাহ নবীর পিঠটা খুলে দিবে, দিয়ে বলবে, এ যুবক তুমি তাকাইয়ে দেখো, এই যে তোমার জন্য আমি কিন্তু তায়েফের জমিনে মার খেয়েছি, তোমার জন্য কিন্তু আমি তায়েফের জমিনে মার খেয়েছি, তোমার জন্য কিন্তু আমি কষ্ট করেছি। দুনিয়ার মুসলমান, তোমার দিকে তাকাইলে যদি আমার নবীর সুন্নাত যদি না দেখা যায়, তোমার দিকে তাকাইলে যদি তোমার লিবাসের ভিতরে যদি নবীর রাসূলের সুন্নাত না থাকে, তোমার দিকে তাকাইলে, তোমার পরিবারের দিকে তাকাইলে যদি নবীর সুন্নাত না থাকে, মুসলমান, তাহলে তুমি কেমন মুসলমান? আল্লাহ নবী কিন্তু কিয়ামতের ময়দানে তোমাকে কিন্তু সেই দিন শাফায়াত করবে না। আল্লাহ নবী হাদিসের ভিতরে তাই বলে, মান আহাব্বা সুন্নতি, একটু বলে না, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মা কানা মাই ফিল জান্নাহ। এই দুনিয়ার মুসলমান, তোমরা যদি দুনিয়ার জমিন থেকে যদি আমি রাসূলের সুন্নাতকে মুহাব্বত করো, তাহলে আমিও তোমাকে মুহাব্বত করব। এই মুহাব্বতের ভিতরে কি নারী পুরুষ ভাগ আছে? হ্যাঁ নারীরা কি সুন্নাত আদায় করবে না? রাসূলের ভালোবাসা চাই না? কেন কেন চাই? রাসূলের ভালোবাসা ছাড়া শাফায়াত হবে না। কি হবে না? শাফায়াত হবে? হবে? শাফায়াত সম্ভব? রাসূলের ভালোবাসা ছাড়া শাফায়াত সম্ভব না। এই জন্য মুসলমান, আল্লাহ নবীকে ভালোবাসতে রাজি আছে তো সবাই? রাজি আছে তো সবাই? আল্লাহকে একটু হাত জাগাইয়া বলি, জোরে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, একটু জোরে আওয়াজ আছে, নারায়ে তাকবীর। আল্লাহ নবীকে ভালোবাসতে রাজি আছি তো ইনশাআল্লাহ? কেমনে ভালোবাসা যায়? কেমনে ভালোবাসা যায়? বছরে একদিন আল্লাহ নবীর যেই দিন মিলাদুন নবী হয়, যেই দিন আল্লাহ নবীর মিলাদুন নবী আমরা দাবি করি, সেই দিন শুধু সিন্নি রান্না করে খাইলাম, এইটা ভালোবাসা? হ্যাঁ এইটা ভালোবাসা? আল্লাহ নবীর ভালোবাসা কেমন হওয়া উচিত?
আল্লাহ নবীর ভালোবাসা কেমন হওয়া উচিত? আল্লাহ নবী যেটাকে আমাদেরকে মানতে বলে সেটা মানা উচিত, আল্লাহ নবী যেটাকে আমাকে বর্জন করতে বলে সেটাকে বর্জন করা উচিত। আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, যুবক তোমরা আমাকে যদি ভালোবাসতে চাও, আমার আল্লাহকে যদি ভালোবাসতে চাও, তোমরা কিন্তু একটা কাজ করতে হবে। বলে কি কাজ? কি কাজ? বলে শোনো শোনো, দুনিয়ার জমিনে কিন্তু তোমাদের মাতা পিতা আছে। কি আছে? বলেন না কি আছে? মাতা পিতা আছে। মাতা পিতা থাকলে কি, না থাকলে কি মাতা পিতার বাদ দিতাম না? এমন কিছু? হ্যাঁ, আল্লাহ নবী বলে, হ্যাঁ আমার সাহাবীরা, আমার কিন্তু মা দুনিয়ার জমিনে পাইলাম, বাবাকে পাইলাম না, বাবার ভালোবাসা আমি পাই নাই। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ছোট্টবেলায় ওই যে বাচ্চারা খেলা করতো সেখানে তিনি একটু দেখার জন্য যাইতো। ছোট ছোট বাচ্চাদের পিতা মাতা এসে কোলে নিয়ে চলে যাইতো, তাদের সঙ্গে খেলাধুলা করতো। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আম্মা তাকে হাত ধরে যখন আনতো, কোলে করে আনতো, তখন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ডাক দিয়ে বলতো, মা আমার এই যে ছোট্ট ছোট্ট সাথী ভাইদের তাদের বাবা এসে যে কোলে করে নিয়ে যায়, আমার কি বাবা নাই? আমি কি আমার বাবার কোলে উঠতে পারবো না? এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহর একটা আফসোস ছিল যে তার বাবা দুনিয়ার জমিনে নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ শুধু তাই নয়, কোরআনের ভিতরে ডাইরেক্টলি বলে, কুল জাআল হাক্কু, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে দুনিয়ার মুসলমান, আল্লাহ পাক বলে তোমাদের মাঝে তোমাদের কারো যদি পিতা অথবা মাতা যদি জীবিত থাকে, পিতা অথবা মাতা যদি জীবিত থাকে, উফি ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, খবরদার খবরদার, পিতামাতার মুখ থেকে, পিতামাতার জবান থেকে যদি উফ শব্দ যেন কোনো আলোচনা না হয়, কোনো আওয়াজ না হয়। কি না হয়? আওয়াজ না হয়। বলে কেন? বলে শোনো, তোমার পিতামাতার জবান থেকে যদি উফ শব্দ দিয়ে যদি কোনো ব্যথা বাইর হয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু ওই সমস্ত বান্দাদের জন্য জান্নাতের দরজা বন্ধ করে দিব। কি করব? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা লুকমানের ভিতরে তাই বলেন, আনিশকুরুলি ওয়া লিওয়ালিদাইক, এই দুনিয়ার মুসলমান, তোমাকে দুনিয়ায় পাঠানোর জন্য আমি খালি পাঠাই দিলাম আর তুমি ভূমিষ্ঠ হয়ে গেলে তা কিন্তু না। তোমাকে পাঠানোর জন্য আমার কয়েকটা মাধ্যম প্রয়োজন হয়েছে, তার মধ্যে সবচেয়ে উত্তম মাধ্যম দুইজন ব্যক্তি, একজন হলো তোমার মা আর একজন হলো তোমার বাবা। একজন মা আর একজন। তাই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে ভালোবাসতে গেলে পিতামাতাকেও ভালোবাসা লাগবে। বলেন না একটু, পিতামাতাকে ভালোবাসা। ওই ভালোবাসা দিবস কবে? 14 ফেব্রুয়ারি? না না, ভালোবাসা দিবস মুসলমানদের জন্য সব সময়। বলে সুবহানাল্লাহ। কেন ভালোবাসা দিবস সব সময়? এই যুবক জবান থেকে, এই যে মাহফিল থেকে তুমি মাহফিল শুনতেছো, এই মাহফিল থেকে বাড়িতে যাবা, যে মার সুন্দর চেহারার দিকে তাকাইবা নেক নজরে, মার দিকে তাকাইবা, মায়ের চেহারা দেখে তোমার অন্তরটা শীতল হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা তুমি যদি তোমার মায়ের চেহারা দেখে যদি আনন্দ বোধ করো, তোমার চেহারা থেকে তাকাইয়া তোমার চোখের শান্তি যদি হয়, এ মুসলমান শোনো, তোমার মায়ের দিকে যে তুমি তাকাইছো স্নেহ ভরা দৃষ্টি নিয়ে, সম্মান ভরা দৃষ্টি নিয়ে, এই দৃষ্টির জন্য একটা কবুল হজের সব তোমার আমলনামায় আমি লিপিবদ্ধ করে দিব। বলেন তো মুসলমানের থেকে বড় আর কিছু প্রয়োজন? তাহলে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে ভালোবাসতে গেলে পিতামাতাকে ভালোবাসা দরকার আছে না নাই? আছে না নাই? এটা আওয়াজ করে বলেন না, আছে না নাই? অবশ্যই আছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আনিশকুরুলি ওয়া লিওয়ালিদাইক, এ বান্দা খালি আমার শুকরিয়া আদায় করলে হবে না, ওয়া লিওয়ালিদাইক, তোমার পিতামাতারও শুকরিয়া আদায় করা লাগবে। পিতামাতার শুকরিয়া কেমন আদায় করব? কেমন আদায় করব? বাবা আছে কোন জায়গায়? বলে অমুক মাজারে। কোন জায়গায়? অমুক মাজারে। এই বাবার জন্য আপেল নিয়ে গেলাম, আঙ্গুর নিয়ে গেলাম, টাকা দিয়ে আসলাম, মুরগা দিয়ে আসলাম, একটা ছাগল কিনে দিয়ে আসলাম, নারকেল দিয়ে আসলাম। কি দেয়? নারকেল দেয়। সব দিয়ে আসলাম,
খবর নিয়ে দেখা গেল মারে ভাত দেয় না, বাপরে ভাত দেয় না, গালাগালি করে, মারামারি করে। বলেন তো ওই বাবার দরবারে দেয়াতে কোনো ফায়দা হবে? হবে? নামাজ পড়লে ফায়দা হবে? পিতা মাতাকে বাদ দিলাম না, গালাগালি করলাম, খোঁজ খবর নিলাম না, নামাজ পড়লাম 5 ওয়াক্ত মুসল্লি, লাভ হবে? লাভ হবে? কেন? বলে গোড়ায় গন্ডগোল। কোথায় গন্ডগোল? গোড়ায় গন্ডগোল। এই জন্য মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষ, তোমরা যদি, আমি তোমাদেরকে যদি ভালো না বাসতাম তোমাদের কিন্তু এখানে আনতাম না। তোমাদেরকে এখানে আনছি, আনার কারণ হলো তোমাদেরকে ভালোবাসি। আর এই ভালোবাসি, আর তুমিও তো, আমি তোমাদের যেহেতু ভালোবাসি, তোমারও তো কর্তব্য আমাকে একটু ভালোবাসা। হ্যাঁ, আল্লাহ যেহেতু আমাদেরকে ভালোবাসে, আল্লাহকে ভালোবাসা কর্তব্য কিনা? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ফরমানা বলে দেয়, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন তাই বলে, মুসলমান, এই দুনিয়ার বান্দারা শোনো, তোমরা দুনিয়ার জমিন থেকে যদি আমাকে ভালোবাসতে চাও, তাহলে সূরা তাওবার ভিতরে বলে, ওয়া আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল উলিল আমরি মিনকুম। সূরা বাকারার ভিতরে বলে যে উলিল আমরি মিনকুম, তোমরা দুনিয়ার জমিন থেকে যদি ভালোবাসতে চাও, 1 নম্বর ভালোবাসা আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহর ইতাআত করো। আর আল্লাহর ইতাআত করতে গেলে তোমরা তোমাদের রাসূলের ইতাআত অবশ্যই অবশ্যই করতে হবে, অবশ্যই অবশ্যই হবে। এই জন্য মুসলমান, ওই যে প্রথমে যে কথাটা বলতেছিলাম, মুরব্বীরা পাশে তাকাইয়া দেখে চুল একজন কাটছে, নেই মামা শার্ট, আর একজন কাটছে মোরগের মতো, আর একজন কাটছে, ওরে বাবা পিছন থেকে একটা দিছে, একজন মাথার ভিতর থেকে ডিজাইন দিছে। মুরব্বীরা জিজ্ঞাসা করে, এই ব্যাপারে কি কাটছো? তুমি বুঝবা না। আর এক মুরব্বী বললো, এটা ভালো হয়নি। স্কুলে গেলে স্কুল থেকে শিক্ষক বললো ভালো হয়নি, মাদ্রাসায় গেলে শিক্ষক বললো ভালো হয় নাই। বলেন তো, তারপরেও কি ওই যুবক কি ওই চুল কাটতে চায়? হ্যাঁ, চায়? বলে না, মাহফিলটা যায় না, পরে কাটবো, ঈদটা যায় না, পরে কাটবো, খেলাটা পার হোক তারপরে কাটবো। কাটতে চাই না, ভালো বললো খারাপ বললো, তারপরও কাটতে চাই না, বলে ওটা বোঝে না তাই বলছে। এ মুসলমান, তোমাকে কে বুঝাইলো? তোমাকে কে বুঝাইলো মুখে দাড়ি রাখা যাবে না? তোমাকে কে বুঝাইলো তুমি দাড়ি কাটবা? তোমাকে কে বুঝাইলো মাথায় টুপি দেওয়া যাবে না? তোমাকে কে বুঝাইলো আল্লাহর নবীর সুন্নাত মানা যাবে না? এ মুসলমান, তোমাকে কে বুঝাইলো তোমার দিকে তাকাইলে ইহুদি নাসারার কথা স্মরণ হয়, কিন্তু তোমার দিকে তাকাইলে আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা স্মরণ হয় না? কে বুঝাইলো তোমাকে? তোমাকে কে বুঝাইলো যে তোমাকে এইভাবে চলতে হবে? তোমার এই পোশাক তোমাকে কে বুঝাইলো? বলে তোমাকে বোঝানোর মেশিন কিন্তু এক জায়গায় আছে। বলে কোথায়? বলে ইহুদি নাসারা খ্রিস্টান তারা কিন্তু ঘুমায় নাই, তারা কিন্তু ঘুমায় নাই, তারা ঘুমায়। বলেন তো ঘুমায়? তারা কিন্তু ঘুমায় না, তাদের মিশন চালু আছে। তাদের মিশন চালু কি? বলে তাদের ভিতরে দ্বিধা আছে, তাদের ভিতরে দ্বন্দ্ব আছে, তাদের ভিতরে ডিভাইডেড থাকতে পারে, কিন্তু তারা সারা বিশ্ব থেকে মুসলমানকে নিষ্কৃত করতে হবে, মুসলমানকে ধ্বংস করতে হবে। এই বিষয় ইহুদি নাসারা খ্রিস্টান হিন্দু বৌদ্ধ তাদের ভিতরে কোনো দ্বিমত নাই। একটু আওয়াজ করে বলেন না, কথা কি ভুল বললাম? একটু জোরে আওয়াজ করবেন না, কথা ঠিক ঠিক না? দেখেন না মুসলমান, গাজায় মুসলমানদের উপরে নিধন চলে, ওইদিকে মুসলমানদের উপরে কি পরিমাণ হত্যা চলতেছে ফিলিস্তিনে। বলেন তো কোন হিন্দু কোন খ্রিস্টান তারা কি ওই দিকে সাহায্য সহযোগিতা করা বন্ধ করছে? তারা সব কি? এদিকে আফগানিস্তানের উপরে হামলা হচ্ছে, আফগানিস্তান এখন স্বাধীন। আফগানিস্তান থেকে যখন যায় তখন সৈন্যদের ভিতরে দেখা গেল আমেরিকান সৈন্য, জার্মানি সৈন্য, রাশিয়ান সৈন্য, ইউক্রেনি সৈন্য, আমেরিকান সৈন্য, ওই বিশেষ যুক্তরাজ্যের সৈন্য, সব এক জায়গা আছে, যেটাকে বলা হয় ন্যাটো জোট। কি বলা হয়? মানে একটা জোটই বানাইছে তারা মুসলমানদেরকে ধ্বংস করার জন্য। কথা বলেন নাউযুবিল্লাহ। এ মুসলমান, তোমাকে কে বুঝাইলো? ওই ইহুদি নাসারা খ্রিস্টানরা তোমাদেরকে বুঝাইতেছে। এ মুসলমানের সন্তানেরা শোনো, এই যে বাজারে কিন্তু একটা নতুন ডিজাইন আসছে।
কি আসছে? নতুন একটা ডিজাইন আসছে। বলে ডিজাইনটা কেমন? বলে হাঁটুর একদম বরাবর সোজা, হাঁটুর একদম বরাবর সোজা, বেশি কিছু না, মাত্র 2টা ছিঁড়া। কি মাত্র 2টা ছিঁড়া। আর দেখবা একটু করে দাঁত না, একটু করে নিচে, হাঁটুর একটু উপরে, ওইখানে আর একটা ছিঁড়া, ওখানে কি আর একটা ছিঁড়া। এই মুসলমানের সন্তান শোনো, এইটা কিন্তু তোমরা ছিঁড়া মনে করতেছো না, এটা ছিঁড়া না। বলে এটা কি? বলে এটা বাঘের দাঁত দিয়ে কাটা। এটা কি? বাঘের দাঁত দিয়ে কাটা। বলে ওইটা কি? বলে সিংহের দাঁত দিয়ে ছিঁড়া। বলে ওইটা কি? বলে ওইটা সিলতেও অনেক কষ্ট হয়। ওইটা কি? সিলতেও অনেক কষ্ট। ওটা ব্র্যান্ডের। ওটা কি? প্রথম প্রথম চলতো না বাংলাদেশে, প্রথম প্রথম চলতো না, এখন চলে কি চলে না? ওই ব্যান্ড চলে কি চলে না? তাও দেখবেন এমন এমন জায়গায় ছিঁড়া অনেক মহিলারাও করে, শহরে বন্দরে অনেক মা বোনরাও করে। বলে এটা কি? বলে এটা স্টাইল। এটা কি? এটা ফ্যাশন। এটা কি? ফ্যাশন। বলে কে শেখাইলো তোমাকে? বলে হ্যাঁ, বর্তমান যুগের ফ্যাশন ওড়না ছাড়া চলা। বর্তমান যুগের ফ্যাশন কি বলেন না? ওড়না ছাড়া চলা, এটা বর্তমান যুগের কি ফ্যাশন। বলে কে শিখাইলো? বলে কেন? ওই যে ইন্ডিয়ান সিরিয়াল, ওই যে টিভির ভিতরে, টিভির পর্দায় অ্যাডভার্টাইজে দেখাইলো, তাদের তো ওড়না প্রয়োজন হয় না। আর আমার মা বোনদের ঘরে ঘরে টেলিভিশন থাকার কারণে তারা ঘরের ভিতরে এগুলো রিহার্সাল করে। কি করে? সেগুলা নিজেরা প্র্যাকটিস করে দেখে। মা বোনদেরকে আবার স্কুলে বড় বড় স্টেজ বানায়, সেখানে নৃত্য শিখে। এই নৃত্যের ভিতরে বিভিন্ন স্কুলে, আবার আমাদের সাইডে বিভিন্ন খ্রিস্টান স্কুল আছে, অমুক স্কুল আছে, তমুক স্কুল আছে, অনেকের বাচ্চা খ্রিস্টান স্কুলে দেন, খবর নেন তাদেরকে কি শেখানো হয় বা কি শেখানো হয় না। কোন খ্রিস্টান স্কুলে মুসলমান শিক্ষক আছে? বলেন না, আছে? তাহলে আপনার সন্তান ছোট্টবেলায় যখন তার ব্রেনটাকে ধুলাই করার বয়স, তার মস্তিষ্কে আল্লাহকে চেনানোর বয়স, তার মস্তিষ্কে রাসূলের মহব্বত ঢোকানোর বয়স, সেই বয়স আপনি খ্রিস্টান স্কুলে দিয়ে দিলেন। সেই বয়সে তাকে ধ্বংস করার জন্য ইসলাম থেকে দূরে রাখলেন। বলেন তো ওর ভিতরে কি রাসূলের প্রেম আসবে? হ্যাঁ, ও তো বড় হইলে ওই ছিঁড়া প্যান্ট পরে বলবে স্টাইল। ও বড় হইলে বুকের থেকে অন্য সরাই বলবে স্টাইল। ও বড় হইলে 14 ফেব্রুয়ারিতে যে বলবে এটা আমাদের ভালোবাসা দিবস। কথা বলেন ঠিক না? এই জন্য মুসলমান আল্লাহ নবীকে চিনতে গেলে, আল্লাহকে ভালোবাসতে গেলে, আল্লাহকে পাইতে গেলে আগে ছোট্টবেলা থেকে আমাদের সন্তানদেরকে আস্তে আস্তে ধাপে ধাপে মানুষ করতে হবে। কি করতে হবে? এই জন্য মুসলমান আমি আপনি যেমন, হে যুবক আমি তুমি যেমন, দুনিয়ার জমিনে কেউ বললে নিজের ভালোবাসার প্লেয়ারটার শার্ট আমরা কাটি না, নিজের ভালোবাসার প্লেয়ারের জার্সির জামাটা গায়ের থেকে লাগাই না, মসজিদেও চলে যায় জার্সি গায়ে দিই। হ্যাঁ, এই জন্য মুসলমান আমার তোমার সব মুসলমানদের পরিচয় হবে একটা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পরিচয় কয়টা? বলেন না, পরিচয় কয়টা? একটা। যখন পরিচয় হবে একটা, তখন আমাদের মাকসাদ হবে একটা। মাকসাদ কয়টা? একটা। কি মাকসাদ? বলে মাকসাদ হবে এমন, আল্লাহর দ্বীন, আল্লাহর জমিনে কায়েম করার জন্য আমরা সকলে এক দল। কথা বলেন ঠিক না? কিন্তু আমাদের ভাগ করে রাখে, আমি আওয়ামী লীগ, তুমি বিএনপি, আমি জাতীয় পার্টি, আমি জামাত, আমি হেফাজত, আমি চরমরা, আমি তাবলীগ, আমি অমক, আমি তমক। আমাদের কি করে রাখে? দল দিয়ে ভাগ করে রাখে। বলে ওইখানে তো মসজিদ ভাঙ্গা হয়। কি হয়? বলেন না, কি হয়? জামাত ইসলামের মসজিদ। কি হয়? কি কয়? বলেন না, কি বলে? বলে ওইখানে তো একজন হজ করে আসছে, হাজী সাহেব মানুষ ধরে নিয়ে যায়, ও আওয়ামী লীগ করে। কি করে? আওয়ামী লীগ করে। বলে ওই যে ওইখানে একজন আলেমরে তো ধরে নিয়ে যায়, অপমান করে নিয়ে যায়, ডান্ডা বেড়ি পরাইয়া কোর্টের বারান্দায় উঠায়। বলে ও লোক সুবিধা না, খেলাফতে মজলিস করে। বলে ওই যে এখন তো ক্ষমতায় মুখ নাই, ওই যে আলেম তার একজন নির্যাতন করা হয়, বলে ও উলামা লীগ করতো। এ মুসলমান আমাদের আগে ভালো করে ব্রেনটাকে ক্লিয়ার রাখতে হবে, ক্লিয়ার রাখতে হবে। আমরা মুসলমান, আমাদের পরিচয় কিন্তু একটা। পরিচয় কয়টা? একটা। কিন্তু আমাদের এই এক পরিচয়তে যদি সবাই আমরা এক জায়গা হই, আমরা যদি সবাই একত্রিত হই, তাহলে কেমন যেন ওই যে আমরা বলি না জুজুর ভয়। হ্যাঁ, এটা কথা আছে না, জুজুর ভয় পাইছে। কি পাইছে? জুজুর
ভয় পাইছে, মানে জুজুর ভয়, মানে বোঝেন, মানে এর থেকে বড় ভয় আর দুনিয়ার জমিনে নাই। এই মুসলমান যদি এই যে ইহুদি খ্রিস্টান তৈরি করে গেছে, ইংরেজরা তৈরি করে গেছে একটা সংবিধান, বিভিন্ন সংবিধান, এই সংবিধান আমাদেরকে ডিভাইডেড করছে। কি করছে? ডিভাইডেড করছে, আলাদা আলাদা করছে। কেন? বলে এরা যদি মুসলমান যদি একত্রিত হয়, মুসলমান যদি একত্রিত হয়, এই বাংলার জমিন নয়, সারা পৃথিবীর বিশ্ব জমিন থেকে, বিশ্ব মানচিত্র থেকে ইহুদি নাসারা খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি নাসারা খ্রিস্টান সব যারাই আল্লাহর বিরুদ্ধে যায়, আল্লাহর বিপক্ষে যায়, খবরদার খবরদার, সাবধান হয়ে যাও। ওই যে মুহাম্মদুর রাসূলুল্লাহর বদরের যুদ্ধে যেমন 313 জন সাহাবী কাফেরদের বড় বাহিনীকে শায়েস্তা করেছিল, এখনো পর্যন্ত সুপার পাওয়ারের যত দেশ আছে, মুসলমান যদি একত্রিত হয়ে যায়, সুপার পাওয়ারের দেশগুলো কিন্তু তাদেরকে থামাইতে পারবে না। এই জন্য মুসলমান আমাদেরকে বিভিন্ন প্রকার ডিভাইডেড করে রাখে, কিন্তু আমাদের পরিচয় কয়টা? বলেন না, পরিচয় কয়টা? কি পরিচয়? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পরিচয় একটা, নাম আমরা সবাই মুসলমান। আমরা কি মুসলমান? আমাদের সাইনবোর্ড কি? আল্লাহ নবীর সুন্নাত। সাইনবোর্ড কি? আল্লাহ নবীর সুন্নাত। বলে আল্লাহ নবীর সুন্নাত কোথায় থাকবে? বলে আল্লাহ নবীর সুন্নাত আমাদের সব দিকে তাকাইলে বোঝা যাবে, হ্যাঁ এটা মুসলমান। এটা কি মুসলমান? তাকাইলে মাথায় টুপি, তাকাইলে মুখে দাড়ি, তাকাইলে গায়ে লম্বা জুব্বা, ওই দিকে তাকাইলে দেখা যাবে মসজিদের ভিতরে উঠতেছে, ওই দিকে তাকাইলে দেখা যাবে মাহফিলের প্যান্ডেলে যাইতেছে, আবার ওই দিকে তাকাইলে যেন না দেখা যায় এই দিকেও সব করে, লম্বা জুব্বা গায়ে আবার সিগারেট টানে। হ্যাঁ, এদিকে দেওয়া যাবে? এই জন্য মুসলমান, এই জন্য মুসলমান আমাদের পরিচয় কয়টা? একটা পরিচয়। আমরা কি মুসলমান? আমরা কি মুসলমান? আমাদের চলতে হবে কার তরিকায়? বলেন না, রাসূলের তরিকায়। কার তরিকায়? রাসূলের তরিকায় চলতে হবে। রাসূলের তরিকায় চলতে গেলে, আল্লাহর নবীকে ভালোবাসতে গেলে, আল্লাহকে ভালোবাসতে গেলে সঙ্গে পিতামাতাকে ভালোবাসা দরকার, আছে না নাই? আছে না নাই? এই জন্য মুসলমান দুনিয়ার জমিনে যতদিন আমি আপনি আছি, ততদিন পর্যন্ত রাসূলের সুন্নাত নিয়ে আল্লাহর সঙ্গে প্রেম করতে রাজি আছি কারা? আল্লাহকে একটু হাত উঠাইয়া দেখায়। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। এই জন্য মুসলমান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আমাকে সহ আপনাদের সকলকে কবুল করুন, সবাই বলে আমিন। আল্লাহ পাক আমাদের সকলকে এই মাহফিল থেকে এমন শপথ নেওয়ার তৌফিক দিক, যেন আমরা সামনের ভবিষ্যতে আল্লাহর নবীর সুন্নাত যেন একটাও যেন ছেড়ে না দিতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দিন, সবাই বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। উপর থেকে পানি পড়ে, প্রধান বক্তা আছে ঢাকা থেকে আগত, খুব সুন্দর চমৎকার আলোচনা করবো। আপনারা কি চলে যাবেন? হ্যাঁ, বাহিরে বরঞ্চ যারা আছে আমরা সকলে চলে আসি। পানি তো আর প্রতিদিন পড়বে না, একদিন পড়বে, একটু সহ্য করতে পারবেন না? বৃষ্টি তো আর হচ্ছে না, কুয়াশা পড়তেছে, এই তো। আল্লাহ পাক ধৈর্য সহকারে আমাদের শেষ পর্যন্ত, আখেরি মুনাজাত পর্যন্ত তৌফিক দিক বসে থাকার আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক, সবাই বলে আমিন। একটু প্রধান বক্তা আসার আগে আমরা একটু সামনে মাঠটা একটু তৈরি করি, একটু